মা হওয়া মানে শুধু একটা জীবন জন্ম দেওয়া নয়, এটা একটা যুদ্ধ। যেখানে প্রতিটি মুহূর্তে সন্তানের সুস্থতা রক্ষা করা আপনার দায়িত্ব। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনার শিশুর মুখ, হাত কিংবা খেলনা যদি হয়ে ওঠে অসুখের উৎস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা জানব কিভাবে শিশুর মুখ, হাত এবং খেলনা নিরাপদ ও পরিষ্কার রাখা যায় সহজে, ঘরোয়া উপায়ে, কিন্তু একদম বিজ্ঞানসম্মতভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি এমন কিছু ভুল করতে পারেন যা আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। তাহলে আসি প্রথম পয়েন্টে, শিশুর মুখ পরিষ্কার রাখা। সমস্যাটি যা হয়, শিশুর মুখে দুধ, খাবার, লালা সব মিলে একটা ব্যাকটেরিয়ার হাব। নিয়ম করে পরিষ্কার না করলে ইনফেকশন হতে পারে মুখের কোণে, দাঁতের গোড়ায়, এমনকি ফুসফুসেও। একটি স্টোরি বলি। রুমা ছিল নতুন মা। বাচ্চার মুখ মোছার জন্য সবসময় একটা রুমাল ব্যবহার করত। কিন্তু সে জানতই না সেই একই রুমাল দিয়ে দিনের পর দিন মুখ মোছা মানে জীবাণুর উৎস মুখে ঢুকিয়ে দেওয়া। তাহলে সমাধান? সমাধান হলো, প্রতিবার দুধ বা খাবার খাওয়ার পর উষ্ণ গরম জলে ভেজানো নরম কটন বা গজ দিয়ে মুখ মোছান। 6 মাসের পর থেকে সিলিকন ফিঙ্গার ব্রাশ ব্যবহার করা যায়। রুমাল বা তোয়ালে প্রতিদিন পরিষ্কার ও স্যানিটাইজ করা জরুরি। আপনার রুমাল কি আপনার বাচ্চার চেয়েও বেশি বয়সী? তাহলে সাবধান, ওটা শুধু মুখ মোছে না, ভাইরাসও ছড়ায়। পয়েন্ট টু, শিশুর হাত পরিষ্কার রাখা। সমস্যাটি যা হয়, শিশুর হাত মাটি, মেঝে, খাবার, খেলনা সবকিছু স্পর্শ করে। এতে করে তার শরীরে চলে আসে অসংখ্য জীবাণু, বিশেষ করে ঠান্ডা, সর্দি, ডায়রিয়া, এমন অসুখের শুরু এখান থেকেই। কখনো কি ভেবেছেন, ছোট্ট হাত দুটোই একদিন হয়ে উঠবে আপনার স্বপ্ন পূরণের মাধ্যম? তাহলে আজই ওদের সুরক্ষিত রাখুন। এবারে আসি সমাধানে। খাওয়ার আগে ও পরে উষ্ণ জল এবং শিশুদের জন্য বানানো হালকা হ্যান্ড ওয়াশ ব্যবহার করুন। ঘরে ঢোকার পর ও বাইরে থেকে আসার পর হাত ধোয়ানোর অভ্যাস গড়ে তুলুন। নবজাতকের ক্ষেত্রে বারবার স্যানিটাইজার ব্যবহার না করে পরিষ্কার জল ও নরম কাপড় ব্যবহার করা বেশ ভালো। হ্যান্ড ওয়াশ বিজ্ঞাপন দেখে কি আপনি ভেবেছেন সেটা ম্যাজিক্যাল? না, 20 সেকেন্ড ঘষে ধোয়া না হলে কিছুই হবে না। এবারে বলি, হাত পরিষ্কার, মুখ পরিষ্কার, কিন্তু যে জিনিসটা প্রতিদিন শিশুর সঙ্গে থাকে সেটা কি নিরাপদ? হ্যাঁ, আমি বলছি খেলনার কথা। পয়েন্ট থ্রি, খেলনা পরিষ্কার রাখা। সমস্যাটি যা হয়, খেলনার উপর জমে থাকা ধুলো, ব্যাকটেরিয়া শিশু যখন মুখে দেয় তখন এগুলো সরাসরি প্রবেশ করে শরীরের মধ্যে। অনেক মা বুঝতেই পারেন না যে কেন বারবার ইনফেকশন হচ্ছে। একটি রিয়েল লাইফ ইনসিডেন্ট বলি। আমার এক ক্লায়েন্ট বলেছিলেন, আমার বাচ্চা শুধু একটা সফট টয় নিয়ে খেলা করে, তবুও অসুস্থ হয়। আমি জিজ্ঞাসা করলাম, শেষ কবে সেটা ধুয়েছিলেন? ও বলল, কখনোই না। তাহলে বুঝতে পারছেন তো কতটা খতরনাক ব্যাপার? সমাধান হলো, প্লাস্টিক খেলনা সপ্তাহে অন্তত 2 বার হালকা সাবান ও গরম জলে ধুয়ে রোদে শুকাতে দিন। সফট টয় বা পুতুলগুলো গরম জলে ভিজিয়ে সাবান দিয়ে ধুয়ে দিন, অথবা মেশিনেও ওয়াশ করতে পারেন। ব্যাটারি চালিত খেলনা পরিষ্কার করার সময় শুধু বাইরটা হালকা ভেজার কাপড়ে মোছা ভালো। শিশুর পছন্দের খেলনা অনেক সময় বারবার পুরনো মোবাইলে হয়, পরিষ্কার করতে ভুলবেন না প্লিজ। তবে শুধু মুখ, হাত আর খেলনা পরিষ্কার করলেই কি যথেষ্ট? যদি বলি, একটা জায়গা আছে যেটা জীবাণু ডিডেন হাব, যেখানে আপনি প্রতিদিন ভুল করেন, সেটার কথাই জানতে আমাদের পরের পয়েন্টে যান। পয়েন্ট 4, জীবাণুমুক্ত পরিবেশ তৈরি। সমস্যাটি যা হয়, শিশুর যত্ন নিতে গিয়ে অনেক মা ঘরদোর, কাপড়, বিছানা এবং বেবি প্রোডাক্টস পরিষ্কার করে রাখতে ভুলে যান। ফলে একদিকে আপনি সাবধানতা নিচ্ছেন আর অন্যদিকে জীবাণু চুপচাপ বাড়ছে। তাহলে সমাধান? সমাধান হলো, শিশুর ঘর নিয়মিত পরিষ্কার ও ধুলোমুক্ত রাখা জরুরি। শিশু যেখানে ঘুমায় বা খেলে সেই জায়গা দিনে অন্তত একবার স্যানিটাইজ করা উচিত। শিশুর কাপড়, তোয়ালে, বিছানার চাদর ইত্যাদি আলাদা করে ধুতে হবে। আপনার যত্নই হবে ওদের প্রতিরক্ষা বলয়। একটা বিশুদ্ধ পরিবেশ মানেই একটি সুস্থ ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ, জানি আপনি ভাবছেন আপনি সুপারমম নয়। কিন্তু বিশ্বাস করুন,
সুপারমম হওয়ার জন্য ম্যাজিক নয়, সচেতনতাই লাগে। মা হওয়া মানেই প্রতিদিন নতুন কিছু শেখা। মুখ, হাত, খেলনা এগুলো পরিষ্কার রাখা মানে শুধু হাইজিন নয়, ভালোবাসার প্রকাশ। এই ছোট্ট ছোট্ট যত্নই গড়ে তোলে বড় ভালোবাসা আর নিরাপদ ভবিষ্যৎ। আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো শিশুর ঠান্ডা, কাশি প্রতিরোধের ঘরোয়া সুরক্ষা টিপস। আর একটা ভুল করতে নেই, সাবস্ক্রাইব করে রাখুন যেন মিস না করেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার বাচ্চার খেলনা পরিষ্কার করেন, আর শেয়ার করুন যাতে আরও মায়েরা সচেতন হতে পারেন। ধন্যবাদ।